প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও তো খুব 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 ভালো আছি। তো এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও। আর আজকে আমি সকাল সকাল উঠে বাড়ির সব বাসি কাজবাজ ছেড়ে নিয়ে স্নান করে নিয়েছি ঠান্ডার মধ্যে। তো স্নান করার পর আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আমার বরের যেহেতু একটু সর্দি কাশি হয়েছে, তো তার জন্য আমি হলুদ আর জল গরম করে তাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো তাহলে সর্দিটা একটু টানবে। তো বিশাল ঠান্ডা, রোদ করছে না কয়েকদিন, তো তাও আমি স্নান করে নিয়েছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটা একটু বড় হবে। তো রান্না হয়ে যাওয়ার পর আমার বরকে আমি খেতে দিয়ে দিলাম। আর এই যে আমার বর খেয়ে দিয়ে এখন বেরোবে, তো তার জন্য গাড়িটা পরিষ্কার করছে, একটু মোছামুছি করছে। আর আমার বর যাবে হচ্ছে আজকে আমার ছেলেকে নিতে। তো তার জন্য আমি আমার ছেলের জন্য একটা প্যান্ট দিয়ে দিয়েছি পরে আসার জন্য। আর এখন আমি খেতে চাইছিলাম, কিন্তু হঠাৎ করে ফোন চলে আসলো, মিটিং আমাদের আছে আজকে সমিতির। তো সবাই এসে উপস্থিত হয়ে গেছে, আমি পরে এসেছি। তো তার জন্য আমি তাড়াহুড়ো করে না খেয়ে চলে আসলাম। এটা যে একজন নেত্রী রাস্তার মধ্যেই সিগনেচার করে নিচ্ছে। তো এখন আমি তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে যাচ্ছি বাড়িতে, মামিদের বাড়িতে। আর এই যে এসে দেখছি সবাই চলে এসেছে, শুধু আমি পরে আসলাম। তো যেহেতু অনেক দেরি হয়ে যাবে, তার জন্য আমি না খেয়ে আজকে চলে আসলাম, গিয়ে খাবো। তো বন্ধুরা, আজকে আমি মিটিং করতে এসেছি হচ্ছে আমার দাদু বাড়ির পাশের বাড়িতে। তো এটাও একটা মামা বাড়ি, আর এই বাড়ির দাদুটা অনেকদিন আগে মারা গেছে, দাদুটা বেঁচে নেই। তো এই যে আমার এটা মামার ছেলে, তো তার সঙ্গে আমি একটু ইয়ার্কি ফাজলামি করছি। আর এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পথে মাসি বাড়ির সামনে একটু দাঁড়িয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমার মাসি, আমার মেসো। তো বাড়িতে যাওয়ার পর আমি আবার আগুন জ্বালিয়ে হাতগুলো একটু সেঁকে নিচ্ছি, কারণ হাতগুলো প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলেও এসে হাজির হয়ে গেছে বাড়িতে। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর সন্ধ্যাবেলা আমরা এখন চলে যাব একটু মেলায়। তো তার জন্য মা ছেলে আমরা সবাই মানে তিনজনেই আমরা রেডি হয়ে গেছি। আর এই যে বাইকে চলে যাচ্ছি এখন সুন্দর ঠান্ডা হাওয়া খেতে খেতে। তো বাইক থেকে নেমে পড়েছি পাকুয়া। আর আমাদের মেলাটা হচ্ছে পাকুয়া গোবরাকুড়ি। তো এই যে এটা হচ্ছে মেন গেট, মানে প্রথমের গেট। তো আরও গেট আছে সামনে। আর এই মেলাটা অনেক ভিড় হয়। তো চলো, তোমরা দেখতেই পাবা যেতে যেতে। তো বন্ধুরা, এখন যেহেতু সন্ধ্যাবেলা, তো তার জন্য অতটাও ভিড় নেই, কিন্তু যত রাত্রি হবে মানে মোটামুটি 8টা-9টা বাজবে, তখন ততটাই ভিড় হবে, অনেক বেশি ভিড়। আর এই যে আমাদের ঠাকুরগুলো সব দেখে নাও তোমরা। আর আমার ছেলে আর আমি ঠাকুরগুলোকে প্রণাম করে বেড়াচ্ছি, আর আমার বর আমাদের ভিডিও করে দিচ্ছে। এখানে নাম করো। এক বাবা আমাদের
বন্ধুরা মেলাতে ঢোকার পর প্রথমে আমরা চলে গেলাম গানের আসরে। আর এখানে হচ্ছে বাউল গান। আর এই যে দেখো প্যান্ডেলটা কত সুন্দর সাজিয়েছে, আর অনেকজন বসে গান শুনছে। তো তার জন্য ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখন আমরা চলে গেছি খেলনা জিনিসের দোকানে। তো বুঝতেই পারছো আমার ছেলেকে নিয়ে গেলেই তো খেলনা নিবে, কারণ কয়েকদিন পর হোস্টেলে চলে যাবে, তাও ওর গাড়ি। তো ছোট্ট গাড়ি কিনে দিলাম একটা। আর এখন আমরা মা ছেলে হাত ধরাধরি ঘুরে বেড়াচ্ছি মেলার ভিতরে। তো এখানে আমার বর দেখছে কিছু জিনিস, স্টিলের জিনিস। তো এটা হচ্ছে আলু ম্যাশ করা মনে হয়, মানে আলু সানা করা জিনিস, যন্ত্র। আমি নামটা জানি না, তার জন্য বলতে পারছি না। আর এখানে আমি দেখছি ছোট ছোট স্টিলের বাটি। তো ছোট ছোট জিনিস আমার খুব পছন্দ, তার জন্য আমি ছোট জিনিসগুলোই দেখি বেশি কোথাও গেলে। আর এটা হচ্ছে গাজর কাটার যন্ত্র। তো স্টিলের একটা আছে আর একটা প্লাস্টিকের। তো আমার বর এই যে স্টিলের নিল। আর এটা হচ্ছে একটা বার্গারের দোকান। তো আমার ছেলে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আর আমার বর তাও খেতে দিল না, কারণ বলছে যে এগুলো খাওয়া নাকি ভালো না। আর অবশেষে আমরা একটা ফিশ ফ্রাইয়ের দোকানে চলে গেলাম। আর এখানে আছে চিংড়ি ফিশ ফ্রাই, আর আছে চিকেন পাকোড়া। তো আমার বর খাবে চিংড়ি ফিশ ফ্রাই, আর আমার ছেলে খাবে চিকেন পাকোড়া। তো আমার জন্য একটা নিয়ে নিলাম, আর আমার বর আর আমি চিংড়ি ফিশ ফ্রাই নিলাম। আর এই যে আমার বর খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার কাছেও একটা চলে এসেছে, আর আমার ছেলে এখনও পায়নি। তো তার জন্য আমি ওয়েট করছি। আর এখন আমার ছেলে পেয়ে গেছে চিকেন পাকোড়া। তো সসগুলো এই যে আঙুল দিয়ে চেটে চেটে খাচ্ছে। তো অবশেষে আমি খেতে পারলাম না, কারণ ভিতরে কাঁচা হয়ে আছে, তার জন্য আমার বরকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমরা এখানে ডিম ঘুগনি খাচ্ছি। তো তারপর এই যে মেলাতে একটু ঘোরাঘুরি করলাম। এটা হচ্ছে ফুলের দোকান, অরিজিনাল ফুল না, প্লাস্টিকের ফুল। তো দেখতে খুব ভালো লাগছে। তো এখানে আমরা নিয়ে নিব চাউমিন বাড়ির জন্য, কারণ বেশি রাত অবধি ঘুরবো না। আর এখানে হচ্ছে দেখো আচার, কত রকমের আচার আছে এখানে, অনেক অনেক রকমের। দেখে মন ভরে যাচ্ছে, গন্ধ শুকেই মানে খাওয়ার ইচ্ছে করছে শুধু। তো আর এখানে আমরা নিয়ে নিচ্ছি চালতার আচার, কারণ চালতার আচারটাই খেতে ভালো লাগে আমার। তো এখানে একটা রোলও নিয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে খাওয়ার জন্য, কারণ আমরা বাড়িতে গিয়ে খেতেই বেশি ভালোবাসি সব কিছু। মেলায় সেরকম ভালো লাগে না খেতে আমার। আর এখানে দেখো সেট, কানের আর নেকলেস। তো সেগুলো একটু দেখালাম তোমাদের। আর আজকে আমি কিচ্ছু নেব না, আরেকদিন আসবো এই মেলাটাতে। তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি শেষ। মেলা থেকে বেরোনোর সময় এই যে দেখো আমার ছোট পিসিদের সঙ্গে দেখা। আর এটা হচ্ছে আমার মিঠু সোনা, আমার ভাই। তো এসে আমাকে প্রথমে চুম্মা দিয়ে দিল দুটা। তো তার জন্য আমি এখন একটা ছোট্ট গাড়ি কিনে নেব, আর এই যে এই গাড়িটা নিব। তো এই যে দেখো গাড়িটা পেয়ে হাতে নিয়ে নিয়েছে, আর মিঠু তো খুব খুশি। আর এই যে দেখো মিঠু কত শয়তানি করে বেড়াচ্ছে, একা একাই হেঁটে বেড়াবে, একা একাই কোথায় চলে যেতে চাইছে। তো এখানে দুই ভাই বোন মিলে একটু পোষ দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো মিঠু বাই দিতে চাইছে না, তাও বাই দেওয়া করাচ্ছে পিসি জোর করে। তো তাদের সঙ্গে সময় খুব ভালো কাটালাম। আর এই যে আমার পিসো আমার ছেলেকে এটা কি গিফট করলো, তো তাকে দেখতে পেয়ে সত্যি খুব খুশি হলাম। আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আর এখনও মানুষ আসছে, মানে এখন তো কেবল 8:30 বাজে। আর এই যে অনেক ভিড়, সামনে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমার ছেলে এখানে ওই বাবাটাকে একটু পয়সা দিয়ে দিল। তো বন্ধুরা মেলা থেকে বেরোনোর সময় মানে রাস্তার মাঝে এখানে আমি একটা লক্ষ্মীর ভাঁড় নিয়ে নেব ছোটোখাটো। তো এটা নিয়ে নিলাম। আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো বন্ধুরা এই মেলাটা হচ্ছে একটা শ্মশান মেলা, আর এখানে অনেক রকমের ঠাকুর দেখতেই তো পেলাম, তাও সব শেষ করতে পারিনি। তো আরেকদিন আসবো, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব সেদিন। আর এখনও মোটামুটি 6 দিন আছে এই মেলাটা, টোটাল 10 দিন থাকে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ তোমাদের সবাইকে।